আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, যারা ওয়াইফাই জোন করতে চাচ্ছেন, যারা আমার ভিডিওটি দেখতে পারেন, আমার ওয়াইফাই জোন নিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, যারা ওয়াইফাই বিজনেস করতে চাচ্ছেন বা ওয়াইফাই জোন তৈরি করতে চাচ্ছেন, তারা ছোট পরিসরে আপনার বাসার আশেপাশে আপনি আউটডোর লাগিয়ে ওয়াইফাই জোনটি তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে একটি মাইক্রোটিক রাউটার ব্যবহার করতে হবে। তো আমি মাইক্রোটিক রাউটারটা আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মাইক্রোটিক রাউটারটি। এটা হচ্ছে মাইক্রোটিক রাউটার। এটা হচ্ছে আপনাকে ম্যাক ফিল্টার করবে। একজন ব্যতীত দ্বিতীয় জন কখনোই নেট চালাতে পারবে না। আপনি যাকে ইন্টারনেটটি দিবেন সেই শুধু চালাতে পারবে, অন্য কোনো মোবাইলে স্ক্যান করে নিতে পারবে না। এই জন্য এই বিশেষত্ব এই রাউটারটি প্রয়োজন। এখানে আপনার ইন্টারনেট কানেকশনটি ঢুকাতে হবে। আপনার বাসায় যদি ব্রডব্যান্ড ইন্টারনেট থাকে, সেখানে যদি 5, 10 বা 20 এমবিপিএস এর কোনো লাইন থাকে, সেটা এখানে আপনাকে ইন করতে হবে। অন্য থেকে লাইনটা নিয়ে এসে আপনাকে এখানে ইন করতে হবে, আর এই রাউটারের ভিতরে সেই আইপিটা বসায় দিতে হবে। আপনি রাউটারে যেভাবে আগে বসাইছেন, ওই রাউটার বাদে তখন এই রাউটারের ভিতরে ওই আইপিটা বসাইতে হবে। তারপরে এখানে 2, 3, 4 এবং 5, এই 4-5টি লাইন থেকেই আপনার হটস্পট বের হবে। আপনি যে কোনো একটি থেকে নিয়ে আপনি হচ্ছে একটি রাউটারের 1 মিনিট, এই ধরনের রাউটারগুলোতে আপনি ল্যান্ড পোর্টে যখন দিয়ে দেবেন, তখন এটা নেটওয়ার্ক সার্ভিসটা দেবে। এটা আপনার কনফিগার করতে হবে না, শুধু নামটা চেঞ্জ করে দিবেন আর পাসওয়ার্ডটা দিবেন না। পাসওয়ার্ড ছাড়া এটা আপনি সেট আপ করে দিবেন। এটার ভিতরে সম্পূর্ণ পাসওয়ার্ডটি এইটা থেকেই তৈরি হবে, সে একজনই ব্যবহার করতে পারবে। তো যারা হটস্পট জোন তৈরি করবেন, এখানে দেখেন অনেক সিস্টেম দেওয়া আছে, যে 1 দিন, 3 দিন, 5 দিন, আপনারা চাইলে আপনাদের মতো করে তৈরি করে দেব। এটা আমার এক ছোট ভাইকে আমি এটা করে দিয়েছি। দেখেন, এটা আমি করে দিয়েছি। সিস্টেমটা হচ্ছে এরকম, আমি দেখাবো। যে এই দেখেন সিস্টেমটা, এটা একটি প্যানেল। এই প্যানেলটাতে যখন আপনার ইউজাররা যখন কানেক্ট হবে, আপনার ওয়াইফাই কানেক্ট হবে, হটস্পট ওয়াইফাইটা ওখানে ক্লিক করলে একটি মেসেজ দিবে। মেসেজে ক্লিক করলে সরাসরি এই পেজটি মোবাইলে সাপোর্ট হয়ে যাবে, মোবাইলে চলে আসবে। তখন আপনাকে এখানে ইউজার নামে একটি অপশন আছে। এটা কম্পিউটারে দেখে এরকম দেখাচ্ছে, যখন মোবাইলে স্ক্রিনে চলে আসবে তখন আর সুন্দর লাগবে। তখন ইউজারে যখন ক্লিক করবেন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইনে ক্লিক করলে এটি অটোমেটিক চালু হয়ে যাবে। আরেকটি প্যানেল দেখাচ্ছি, আরেকটি প্যানেল আছে, সেটা হচ্ছে এই দেখেন আরেকটি সিস্টেম, এটাও হচ্ছে আছে। এটাও একটি ভাইকে করে দিয়েছি। মেম্বারে ক্লিক করবেন, পাসওয়ার্ড, ইউজার নেম, লগ ইন দিবেন। এখানে আপনি কত প্যাকেজগুলো সেল করছেন এটা অটোমেটিক দেখাবে। আপনারা চাইলে আরও প্যাকেজ বাড়াইতে পারেন, সেক্ষেত্রে আমাকে বললে আমি সেভাবে বাড়িয়ে আপনাকে এটা তৈরি করে দেব। তা আপনারা যারা হটস্পট করতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কনফিগার করে দেব। যারা এই রাউটারটি সহ আমার কাছ থেকে নিতে চাচ্ছেন, রাউটারটি সহ কনফিগার করে দেব। রাউটারটি মূল্য 7,000 টাকা, আর কনফিগার করে দিতে আমার 2,000 টাকা চার্জ করি। এই সফটওয়্যারটি দিয়ে দেব, এই প্যানেলগুলো সাথে অ্যাড করে দেব। সাথে এই আরেকটি সফটওয়্যার আছে, এটাও আপনাদেরকে করে দেব। সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভাউচার জেনারেট করতে পারবেন। এখানে যদি আমি ওপেন করি, এখানে আমি পাসওয়ার্ডটি দিয়ে ঢুকলাম। ঢোকার পরে এখানে ওপেন দিবেন। ওপেন করার পর দেখেন একটি ইন্টারফেস চলে আসছে, এটা একটি ড্যাশবোর্ড। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনারা ভাউচার ক্রিয়েট করবেন। এখানে আমার 60টি ইউজার এখন অ্যাক্টিভ আছে। এখানে 49টি ইউজার তৈরি করা আছে আমার। 49টার মধ্যে 60টি আমার চালু আছে, এখন অ্যাক্টিভ আছে 60টি। এখানে ক্লিক করলে অ্যাড হটস্পট ইউজার, তার মানে একটা ইউজার তৈরি করতে হলে আপনাকে এখানে যেতে হবে। যাওয়ার পরে এখানে হটস্পট দিবেন। হটস্পটে আপনি কি নামটি এখানে ব্যবহার করবেন। সাপোজ আমি এখানে এরকম, এটা আপনি যেভাবে আপনার ইচ্ছা, বাংলা ইংরেজিতে লেখেন আর অঙ্কে লেখেন, সেটা আপনার ইচ্ছা। আমি দিলাম, পাসওয়ার্ডটি সেম দিয়ে দিলাম।
এখানে আমার প্যাকেজ তৈরি করা আছে, এতগুলো তৈরি করা আছে। আমার ইচ্ছা অনুযায়ী আমি যদি এখানে 30 দিন দেই, দেওয়ার পরে এখানে যদি সেভ দেই, দেখেন এটা আমার সেভ হয়ে গেছে, এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমি ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ডে যাওয়া দেখবেন এখানে কিন্তু 49টা ছিল, এখন কিন্তু 50। এখানে ক্লিক করলে দেখব যে আমাদের সেটা তৈরি হয়েছে কিনা। এই দেখেন নিচে কিন্তু এটা তৈরি হয়ে গেছে 30 দিনের। এটা আমার এখনো কানেক্ট হয়নি। দেখেন যারা কানেক্টেড আছে, যারা আমার কার্ডটি ব্যবহার করতেছে, তাদের ম্যাক এখান দিয়ে অটোমেটিক দেখেন এখান দিয়ে ম্যাক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর যারা এখনো আমার কার্ডগুলো ইউজ করে নাই, তারা এখনো ম্যাক কনফিগার হয়নি। তো আপনারা চাইলে এখান থেকে একসাথে অনেকগুলো ইউজার তৈরি করতে পারেন। দেখেন এখানে যদি আমি ক্লিক করি, এখানে যদি আমি 20 দেই, 20 জন ইউজারের জন্য দেই, এখানে কিন্তু র্যান্ডম নেম হবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম তৈরি করতে পারবেন না। আপনি যখন একসঙ্গে 20 জন ইউজার তৈরি করবেন, এখানে গিয়ে আমাদের এরকম থাকবে আমি কত দিনের প্যাকেজটি তৈরি করব, সেক্ষেত্রে আমি দিচ্ছি। এখানে যদি আমি 30 দিনের প্যাকেজ তৈরি করি, বা এখানে যদি আমি 10 দিনের প্যাকেজ তৈরি করি, সেটা আমি এখানে সিলেক্ট করে দিলে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি এখানে যদি এখানে 10 দিনের প্যাকেজটি আমি তৈরি করে দিচ্ছি, দেখার পরে দেখেন কিভাবে প্যাকেজটি তৈরি হয়। এখানে আমি 10 দিন সিলেক্ট করে আমি যদি এখানে যদি আমি এই দেখেন জেনারেট লেখা আছে, আমি জেনারেটে ক্লিক করলে অটোমেটিক এখানে জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে প্রিন্ট করতে চাই, এখানে যদি আমি স্মলটাতে দিলে অনেকগুলো পেজে হয়ে যায়। আমি যদি এখানে এই স্মলে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমার 20টা ইউজার তৈরি হয়ে গেছে। দেখেন এই যে 20 পর্যন্ত আছে। দেখেন এগুলো সব টেম্পোরারি নেম। দেখেন আমার 10 দিনের ভাউচার তৈরি হয়ে গেছে। আমি চাইলে এটা আমি এখন সেভ করব কিভাবে, এখানে যদি আমি প্রিন্টে ক্লিক করি, প্রিন্টার থাকলে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। আমি এখন যখন প্রিন্টে ক্লিক করব, প্রিন্ট দিব, তখন এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে পিডিএফ। সেভ টু পিডিএফ আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে যদি আমি সেভ দেই, দেখেন এখানে কিন্তু আমার সেভ চলে আসছে। তো আমি যদি এটা সেভ করে রাখি, সেভ দিয়ে দিলাম। এখন দেখি আমি এখানে সেভ করেছি, এই দেখেন সেভ হয়ে গেছে। আমি এখানে যদি ক্লিক দিই, দেখেন এখানে কিন্তু ভাউচারগুলো শো করতেছে। আপনি এখান থেকে আপনার কাস্টমারকে ভাউচারগুলো দিতে পারবেন। এখন আমি এটা হচ্ছে ছোট স্মল করলাম। এখানে যদি এখন আমি কিউআর কোড সিস্টেম নিতে চাই, সেটাও কিন্তু এখানে ক্লিক করলে আমাকে কিউআর কোড সিস্টেমে দেখাবে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেভাবে তৈরি করতে পারেন। এটা একটু কাগজটা একটু বড় আকারে আসে দেখে কাগজটা বেশি লাগে। এখানে দেখাচ্ছে 2টা পেজে চলে গেছে, কিন্তু 20টা আইডি 2টা পেজে চলে গেছে। আর আরেকটা যেটা দেখাইছে, এটা কিন্তু একটি পেজে আরও আটতো, এখানে কিন্তু অনেক আটবে, প্রায় এখানে 30-35টা ইউজার এখানে আটবে যখন ছোট করে নেবেন। এটা হচ্ছে স্ক্যানার সহ, আর এটা হচ্ছে স্মল সহ। আর এটা হচ্ছে শুধু প্রিন্টে ক্লিক করলে, যখন শুধু প্রিন্টে ক্লিক করবেন তখন অটোমেটিক, তখন আর সিস্টেমে নেই। প্রিন্টে করলে আপনাকে শুধু ভাউচার সহ দেখাবে না, তখন স্ক্যানারটাও উঠে যাবে, শুধু আপনার এই সিস্টেমে চলে আসবে। এটাতে স্ক্যানার দিছে, এটাতে স্ক্যানার দেয় না। প্রিন্টে যখন দিবেন তখন কালার প্রিন্টে এইভাবে আসবে। এখানে আপনার এই যে কোম্পানির নামটা থাকবে, দেখেন ওটাতেও কিন্তু আপনার কোম্পানির নাম আছে, এটাতেও কিন্তু আপনার কোম্পানির নাম আছে। আপনারা চাইলে যেভাবে তৈরি করতে পারেন সেভাবে আপনারা কার্ডগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ইন্টারনেট বিজনেস করেন বা ওয়াইফাই জোন করতে চাচ্ছেন, তারা আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে ওয়াইফাই জোন করতে হয়। আপনাদের যদি মাইক্রোটিক রাউটার থেকে থাকে, সেক্ষেত্রে আমার কাছ থেকে কনফিগার করে নিতে পারেন।
অথবা আমার ভিডিওতে অনেক দেওয়া আছে, সেখান থেকে দেখে দেখে আপনারা কনফিগার করে নিতে পারেন। তো এটা হচ্ছে সেই প্যানেলটি, এটা দিয়ে আপনারা তৈরি করতে পারবেন। দেখেন আমি আগে ছিল 50টি, আবার 20টি করাতে আমার এখানে 70টি ইউজার তৈরি করা হয়ে গেছে। এখানে দেখাচ্ছে যে কতগুলো মানে যে কত এমবিপিএস এখান থেকে টানবে, এগুলো এখান থেকে দেখাবে। দেখেন এগুলো যারা ইউজ করবে, যখন যখন কত এমবিপিএস আপনি ইউজ করবে সেটা আপনাকে এখান থেকে দেখাবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম যখন প্যানেলগুলো আমার কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেব। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আবারও এক সময় দেখা হবে। তো সে পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।